এসো মানবিক হই, মানবতার গান গাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যায়। এসো মানবিক হই, মানবতার গান গাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যায়। সেই সুর ছড়িয়ে যাবে দিগন্ত জুড়ে, সুর ছড়িয়ে যাবে দিগন্ত জুড়ে, প্রশান্তি যেন খুঁজে পাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যায়। এসো মানবিক হই, মানবতার গান গাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যায়। এসো মানবিক হই, মানবতার গান গাই। এসো সুরের পাখি হয়ে সুরের আজান দিয়ে যায়। ও ও স্বাধীন মানব কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি 2026। আমাদের এই কর্মসূচি বিগত 5 বছর যাবৎ চলমান আছে। আমরা এই পর্যন্ত 5টি কর্মসূচি পালন করছি। ইনশাল্লাহ এই বছরের কর্মসূচি যেমন সফল হয়েছে, আশা করি আমাদের পরবর্তী ভবিষ্যতের কর্মসূচি সফল হবে ইনশাল্লাহ। আমরা আমাদের এই আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এর স্লোগান ছিল, শিশুর হাতে গাছের চারা উপহার, সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আমরা আমাদের এই সংগঠন থেকে আমরা নতুন কর্মসূচি নিয়েছি। আমাদের দেশকে সবুজ শ্যামল রাখার জন্য আমরা প্রতিটি পরিবারে, যেই পরিবারে নতুন অনাগত সন্তান আসবে, প্রতিটি সন্তানের জন্য 2টি করে গাছের চারা উপহার দেব। সংগ্রাম যুব সমাজের সহযোগিতায়, স্বাধীন মানব কল্যাণ সংঘের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম সফল করতে পারছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সনগাঁও যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে আশা করি আমাদের যে গাছগুলা চারাগুলো আছে, সনগাঁও এবং আশেপাশের যারা লোক আছেন, কৃষ্ণপুর, জাঙ্গালিয়া, কেমতুলি, গোয়ালিয়া, আপনারা গাছের চারাগুলো দেখে রাখবেন। আশা করি দৃষ্টান্ত স্বরূপ আমাদের যে নোয়াবাড়ি টু জোড়ার পাশ যে সুপারি গাছের চারা লাগাইছি, আশা করি এটার মধ্যে এর চেয়ে আরো সুন্দর গাছের চারা হবে। তাদের এই রাস্তার পাশে জমি আছে, তারা কাইন্ডলি একটু এই রাস্তায় গাছগুলো একটু দেখে রাখবেন। আর এগুলো যদি বড় হয় বা একটা পরিবেশ নান্দনিক হয়, তাহলে পরিবেশটা অনেক সুন্দর লাগবে এবং মানুষ, বাইরের মানুষ এসেও আপনাদের এলাকাকে প্রশংসা করবে। আর এই গাছে যদি যখন ফল হবে, এই ফলগুলা যাদের জমি আছে তারাই এগুলো ভক্ষণ করবেন। আশা করি আপনারা সবাই এগুলা দেখে রাখবেন। আর যেহেতু এই আমাদের কর্মসূচিটা দীর্ঘ 5 বছর ধরে চলমান আছে, আশা করি আমাদের এই চলমান অব্যাহত থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং ও ও আ আ ও ও